যে কলেজ যাইতেছে। আজকে তোমাদের সাথে চিকেন পকোড়ার রেসিপিটা পুরোপুরি শেয়ার করবো। দাঁড়াও, কী কী মশলা দিচ্ছি তোমাদের দেখিয়ে দিই। আর এই যে চিকেনটা বের করে রাখছি, আজকে আমি চিকেন পকোড়া করবো বিকালবেলায়। যে কেটে নিলাম তোমাদের দেখিয়ে দিই, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই কটা জিনিস দিলাম। একটু ধনে পাতা দিয়ে দেবো, এটাতে পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে পরে দেখাচ্ছি তোমাদের কী করবো। হয়ে গেছে দেখো, পেস্টটা করে নিলাম, তারপরে দেখাচ্ছি কী করছি। মেখে এই যে এখন রেখে দেবো, এটা ঢেকে রেখে দেবো। যখন করবো ভাজবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে দুপুরে কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ফলি মাছ আর রুই মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতুরি। আর ওদিকে হচ্ছে ডাল আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে। এই হয়েছে আজকে রান্না। আর এই যে গুড ইভিনিং বন্ধুরা, ব্লকেশ ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। কালকের থেকে ভিডিওটা শুরু করছি, কালকে শেষ করতে পারিনি। আজকে চিকেন পকোড়া করছি, এটাতে ভিডিওটা শেষ করবো। যে ডালটা একটু গরম করলাম, কেননা ফ্রিজে রাখিনি তো, একটু গরম গরমও পড়ে গেছে, যদি নষ্ট হয়ে যায়। আর আমি এখন হচ্ছে চিকেন পকোড়াটা ভাজবো, একটা ডিম ভেঙে দেবো এটার মধ্যে, সেটাই তোমাদের বলছিলাম, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে একটা ডিম নিয়ে নিই, একটা ডিম ফাটিয়ে দিব চিকেন পকোড়ার মধ্যে। রেডি করে রাখছিলাম, একটা ডিম ফাটিয়ে দেবো। এই যে সয়া সস দিয়ে দিলাম, এই যে সয়া সস দিয়ে দিলাম একটু, আর একটু দিতে পারি। এই যে সয়া সস দিয়ে দিলাম। এখন একটু লবণ আর হলুদটা দিব, আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিই। এখানে পকোড়াতে তো বেশি কটকটা লবণ হলে ভালো লাগবে না, সেই জন্য হালকার মতন একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। এখন মেখে রেখে দেবো। এখন এটার মধ্যে আর কিছুই অ্যাড করবো না। যখন আমি ভাজবো তখন আমি চালের গুঁড়া বা কিছু দিয়ে ভাজবো, মানে এটা দেওয়ার জন্য। যখন করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ডিমটা ফাটিয়ে দিই। ডিম দিয়ে দিলাম, হাত দিয়ে মাখবো না, ডিম দেওয়া হয়েছে তো। এখন আমি চামচটা দিয়ে এই যে করে নেব। ডিমটা দিলে কী হবে, মুচমুচে হবে পকোড়াটা, খুব সুন্দর। আমি ডিমটা দিতে চাই না, কিন্তু আজকে দিলাম। এখানে কি এটা আমাদের এখন চালের গুঁড়া দেবো, একটুখানি দেবো, যেহেতু আমার কাছে কর্নফ্লেক্স নেই, সেই জন্য আমি চালের গুঁড়া বেসন দেবো। যে সামান্য একটু বেসনও দিয়ে দেবো, অল্প। সাদা তেল দিয়ে দিলাম। এখন এই যে আমি পকোড়াগুলো ভাজবো। এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো কি সুন্দর বার্নিংটা হয়ে গেছে। এখন যখন ভাজবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন একটু ঢেকে রেখে দিই, পরে ভাজবো। এই যে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়োটা বুঝে দিতে লাগবে। লাগলে আবার একটু দিব। পকোড়াগুলো একবার উঠে দিচ্ছি, ভালো লাল লাল হবে, তো তুলে ফেলবো। এই যে আমার পকোড়া ভাজা হয়ে গেছে। যেখানে শশা কেটে দিলাম, ওদের পেঁয়াজ মনে খাবে না, এটা আমি পরে ভাজবো। আবার ওদের একটু দিয়ে আসি।
গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম,